গম্ভীরা মালদহের ঐতিহ্য। গম্ভীরা গান বাঁধা হয় মালদহের নিজস্ব ভাষায়। এই গান মালদহবাসীর সহজে বোধগম্য। তাই এবার গম্ভীরা গানকেই ভোট প্রচারে হাতিয়ার করলেন দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। শুধুমাত্র গম্ভীরা নয়, বাংলার বিখ্যাত লোকগান বাউল গানের মধ্যে দিয়েও তিনি বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ভোট প্রচার করছেন। গম্ভীরা শিল্পী ও বাউল শিল্পীরা প্রার্থীর হয়ে নতুন গান বেঁধেছেন। সেই গান পরিবেশন করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সেখানে উপস্থিত থাকছেন প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনিও গানের তালে তালে তাল মেলাচ্ছেন। বাউলের তালে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নাচ করতেও দেখা যাচ্ছে প্রার্থীকে। মালদহ শহরের সুকান্ত মোড়, রথবাড়ি মোড় সহ বিভিন্ন জনবহুল এলাকায় ছোট ছোট আখড়া তৈরি করে কোথাও গম্ভীরা আবার কোথাও বাউল গান পরিবেশন করা হচ্ছে। কোনো মঞ্চ বেঁধে নয়, খোলা আকাশের নিচেই এই ছোট ছোট আখড়াগুলো বসছে। গম্ভীরা ও বাউল গানের মাধ্যমে বিজেপির বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরা হচ্ছে শ্রীরূপা মিত্র চৌধুরীর বিভিন্ন কথা। তাকে মানুষ ভোট দিলে কি হবে, আগামী পরিকল্পনা কি রয়েছে, সমস্ত কিছুই গানের মাধ্যমে বোঝানো হচ্ছে। সাধারণ মানুষ ভিড় করে শুনছেন এই অভিনব ভোট প্রচার। কারণ এই প্রচারে কোনো রকম রাজনৈতিক ভাষণ নেই, শুধুমাত্র গানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে প্রার্থী ও বিজেপির নানা গুণকথা। একদিকে বিনোদনের মধ্যে দিয়ে মানুষ ভোট প্রচার শুনছেন এই অভিনব পদ্ধতি। আগামীতে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এইভাবে ভোট প্রচারের পরিকল্পনা রয়েছে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলে তিনি জানান। এ গম্ভীরা বা বাউল বাংলার ও মালদহের ঐতিহ্য, তাই তিনি এই লোকগানকেই বেছে নিয়েছেন ভোট প্রচারের মাধ্যম হিসেবে। এটা ইনোভেটিভ প্রচার, মালদার ঐতিহ্য গম্ভীরা গান। শিল্পীরা আমার সঙ্গে আছে, তাই আমরা নির্ভয়ে বেঁচে থাকার জন্য নির্ভয়াদিকে ভোট দেব, এটাই ছিল আজকের থিম। সেই থিম নিয়ে আমরা আজকে ফতেপুর গম্ভীরার মাধ্যমে আমরা আজকে প্রচার কাজ শুরু করলাম এখানে, এবং এরপরে আমরা মোদি 3.0 দেখাচ্ছি। আসল ব্যাপারটা হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আগে ছিলেন পাড়ায় নির্ভয়াদি, এখন দুয়ারে নির্ভয়াদি, গলিতে নির্ভয়াদি, পথে নির্ভয়াদি, চতুর্দিকে নির্ভয়াদি। আমার মনে হচ্ছে নির্ভয়ে থাকবো, নির্ভীক জীবন আমরা সবাই চাই। সন্দেশখালী না হোক, ইংরেজ বাজারে একটি ছোট কন্যাকে হত্যা করা হয়েছিল, সে ধরনের ভয়ের পরিবেশ না থাকুক। তাই নির্ভয়াদির জন্য আমি ভয় করব না, ভয় করব।